আসসালামু আলাইকুম। দেখেন একটু আগে দেখলাম কি ওয়েদারটা কি সুন্দর, হালকা পাতলা একটু মেঘলা মেঘলা, একটু মানে খুব সুন্দর। এজন্য একটু বের হয়েছি যে একটু হাঁটি বাইরে। ছেলেরও সাথে নিচ্ছি। ইরহাম ভালো বলো। হ্যালো, আমি হবে যাব 10-5। কই যাবো জানি না, কিন্তু হাঁটতে বের হয়েছি। মা 10-5 যাবে আপনাদের না। সাথে তো আগে পরে শেয়ার করছি, এই যে আমাদের সাথে আছে কি গাইস, আমরা এখন 10-5 যাব। খাদিজা। হ্যাঁ, হাঁটতে হাঁটতে একদম সেই পর্যন্ত যাবো, এখন যতটুকু যাইতে পারি। আমি দেখলাম কি ওয়েদারটা খুব সুন্দর, বাট এখনই রোদ রয়েছে। এখন ছেলেরা তো বলছি, এখন ওরে রাইখাও যাওয়া যাবে না, শুরু করে দিবে আমার সাথে কান্নাকাটি। এজন্য হাঁটতে যাইতেছি আর কি। যখনই বাইরে বের হব আমার ছেলে এইভাবে আমাকে ফুল দিবে, জানেন। আরো ছোট থাকতে দেখেন এখানে কতগুলা ফুল। হ্যাঁ, আরও ছোট থাকতো, ওর বয়স যখন 3 বছর, ওর নিচে নামতো, গার্ডেনে ফুল ছিল, ওই ফুল ছিল সবসময় আমারই দিত। এই অভ্যাসটা এখনো রয়ে গেছে। তো থ্যাংক ইউ ইরহাম। ওয়েলকাম। খাদিজা ক্যামেরাম্যান ভালো না। ওইখানে একটু বাতাস আসছিল, ওই যে ওই সাইডে। ওয়াও, দেখেন দেখেন গাইস, আমার বাসার সামনে কি সুন্দর একটা বাগান, অথচ আমি আসি না। দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। মারামারি করে। এই জায়গাটা না অনেক সুন্দর। হ্যাঁ বলো। ওই মারামারি করে। চলে গেছে ওরা, নাই। আহো। দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। এখানে কয়টা গাছ আছে, বাট খুবই সুন্দর লাগে। ওই সাইড থেকে আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, অথচ আমার আশা হয় না। কি সুন্দর। যাব, একটা সেতু আছে, পদ্মা সেতু। পদ্মা সেতু পাড়ি দিয়ে তারপরে যাব। ওই যে হইলো পদ্মা সেতু, কড়ই গাছ দিয়ে আমরা পদ্মা সেতু বানাইছি। এই কড়ই গাছের উপরে করে আমরা এখন এই সেতুটা পার হব। তুমি কি পদ্মা সেতু পার হইতে পারবা? হ্যাঁ? ওই পদ্মা সেতু পার হইতে পারবা কিভাবে? এটা দেখতে থাকা নাম আমি কেমন পার হবো। ঠিক আছে খাদিজা। ওর নাম হইলো খাদিজা, ওর মা ওরে খুদু কয়, এই জন্য আমরা ওরে খুদু কই। আবার ওর মাও মাঝে মাঝে ওরে খাদিজা কয়, আমরা ওরে খাদিজা কই। বাট ও একেবারে ছোট থাকতেই আমাদের সাথে আসে, থাকে মাঝে মধ্যে আর কি। তো ওরা মনে হয় ভাল লাগে, আর ও আসলে তো আমার অনেক ভাল লাগে। এই হলো আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। আমরা এই পদ্মা সেতুটা পাড়ি দিচ্ছি, ঠিক আছে? আমরা পাড়ি দেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে যাওয়া সম্ভব না। হ্যাঁ, না না, ইরহামে যাইতে পারবো না। না না না, পড়ে যাবি গা। এটা বাস কত উঁচা দেখছস? দেখি তুই তুই তো হাতে হাতে বের পাবি না। ওই মা। মা। না না, আমি ওরে নেই, তুই ভিডিও কর। আমি আগেও গেছি। আমি জুতা খুললে লয়ে যাই। না না থাক। হ্যাঁ, আমি আমার বাচ্চা নিয়ে কোনো রিস্ক নিব না, আমি বাচ্চা কোলে নিব। না না না, আমি কোলে নিয়ে যে তোমার পার করি, আসো। নাম খালি পাবি। না না, তুমি খালি পায়ে যাইতে পারবে না, পড়ে যাবা। আরে না, তুমি তুলে নেবা। আমার ছেলে কালেমা পড়তেছে, কুতুই চুপ কর। চুপ কর। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ও কালেমা পড়তেছে। বিশ পার হইতে গিয়ে। কত সুন্দর এই ভিউতে, কিন্তু আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে না, গত রোজারি আইসা ছবি তুলছিলাম, বুঝছেন? দেখেন কি সুন্দর এই বাগানটা। মধ্যে একটু বাচ্চাদের নিয়ে বের হইতে হয়, বের হইলে বাচ্চাদের বাহিরের আবহাওয়া, একটু পরিবেশ, একটু হাওয়া বাতাস, আর বিশেষ করে শস্য শ্যামল, একটু এই যে এখানে যে অক্সিজেনটা আসতেছে, আমি আপনাদের কিভাবে বোঝাবো যে এই অক্সিজেনটা কতটা পিওর। বিশ্বাস করেন, আপনাদের বাড়ির আশেপাশে যাদেরই একটু গাছপালা বা একটু শস্য শ্যামল আছে, আর যতটুকু শস্য শ্যামল থাকে, আপনারা একটু বের হবেন। হ্যাঁ, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক। দেখেন কি সুন্দর পিওর প্রকৃতি, মানে কি বলবো।
আমার নিঃশ্বাস নিতে এত ভাল লাগতেছে, এত ভাল লাগতেছে, আপনাদের বলে বুঝাইতে পারবো না।